শেখ হাসিনাকে ভারতের লোক বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে ৭১ ইস্যুকে ডিল করা উচিত বলে মন্তব্য করেছেন এনসিপির নেতারা। গণভোটের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আসনভিত্তিক বা সংখ্যানুপাতিক নির্বাচন কোনোটাই একেবারে নিখুঁত নয় বললেন বদিউল আলম মজুমদার। কে আসলে দেশ চালাচ্ছে সেটা কেউ বলতে পারছে না বলে মন্তব্য করেছেন জিএম কাদের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নিত্য নতুন সকল আপডেট সংবাদ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের লোক বলে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমরা বিগত 16 থেকে 17 বছরে এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আওয়ামী লীগ নিজে প্রমাণ করেছে তারা এই দেশের কোনো রাজনৈতিক দল নয়, তারা অন্য একটি দেশের একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছিল। আওয়ামী লীগকে সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ ছিল একটি মাফিয়া শক্তি, একটি সন্ত্রাসবাদী ফ্যাসিস্ট গোষ্ঠী। ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ কথা বলার অধিকার বন্ধ করেছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বললে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার করত। এই আওয়ামী লীগ সরকার সংবাদপত্রের স্বাধীনতাও বন্ধ করেছিল। রাজনীতিতে বিএনপির বহুমতকে শ্রদ্ধা জানিয়ে সালাউদ্দিন বলেন, যে আমার বিরুদ্ধে বক্তব্য দিবে তার সেই বক্তব্য দেওয়ার অধিকারকে সংরক্ষণ করব। কখনো রাজনৈতিক বিরোধিতার জন্য তাকে আমরা আক্রমণ করব না। এটাই রাজনৈতিক সংস্কৃতি, গণতন্ত্রের সৌন্দর্য। বাংলাদেশে যাতে আর কোনোদিন কোনো ধরনের ফেসিবাদী শক্তির উৎখান না হয় সেই জন্য গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির এক সম্মেলনে সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আলাপ আলোচনার মধ্য দিয়ে যেসব সংস্কারের প্রস্তাব গ্রহণ করেছি সেই সব প্রস্তাব পরবর্তীতে জাতীয় সংসদে বাস্তবায়ন করা হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে ভোট দিবে তিনি এমপি নির্বাচিত হবেন। পিআর পদ্ধতি নির্বাচনের ভাষা হচ্ছে মার্কায় ভোট হবে, কে এমপি হবেন সেটা কেউ জানবে না। এমন পিআর পদ্ধতি নির্বাচন বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি। জাতীয় নাগরিক পার্টির নেতারা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অতীতের বৈরী সম্পর্ক থেকে বের হয়ে নতুন সম্পর্ক গড়ে তোলার উপর জোর দিয়েছেন। পাশাপাশি দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে ৭১ ইস্যুকে পাকিস্তানের ডিল করা উচিত বলে মন্তব্য করেছেন দলটি। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সাংবাদিকদের বলেন, পাকিস্তান নিয়ে বাংলাদেশের জনগণের যে ধারণা সেটা তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। এনসিপি মনে করে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ পেয়েছে। সেক্ষেত্রে জনগণের যে পারসেপশন সেটাকে আমাদের সবচেয়ে সেন্সিটিভ আকারে বিবেচনা রাখতে হবে। আমরা মনে করি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে ৭১ ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সেই প্রসঙ্গটি তাদের কাছে উপস্থাপন করি। ৭১-এর অমীমাংসিত 3টি ইস্যু সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে। এই বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা তাদের বলেছি ৭১-এর বিষয়টি দ্রুত সমাধান করা উচিত এবং তারা বলেছে তারা এটাতে প্রস্তুত। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক 3টি অমীমাংসিত বিষয় রয়েছে। বিষয়গুলো হলো ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান করা। ইসহাকদারের সঙ্গে এনসিপির আলোচনার বিষয়বস্তু নিয়ে আখতার হোসেন বলেন, বাংলাদেশের সাথে পাকিস্তানের শিক্ষায়, অর্থনীতিতে এবং সংস্কৃতিতে সম্পর্ক উন্নয়নের যে সুযোগ রয়েছে সেই বিষয়টি আলোচনা হয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সহ যেসব প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বপূর্ণ। তাদের মধ্যে কোনো ধরনের বড় ভাই সুলভ, কোনো ধরনের আগ্রাসন এবং আধিপত্যবাদ মানসিকতা থাকবে না। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোনো বিকল্প নেই। অত্যাদেশের মাধ্যমে সনদ কার্যকর হলে পরবর্তী সময়ে নির্বাচিত সরকার তা সহজেই বাতিল করতে পারে। তাই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের স্বীকৃতি না এলে দেশে গভীর রাজনৈতিক সংকটে পড়বে। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে এইসব আলোচনা করেন বক্তারা। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রহমান বলেন, এত প্রাণহানির পরেও জুলাই আন্দোলনকে বিপ্লবে পরিণত করতে না পারা হতাশাজনক। তিনি জুলাই সনদকে সংবিধানের 4র্থ তফসিলে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। গোলটেবিলের মূল আলোচক ছিলেন শাহরিয়ার কবির। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশের মানুষ ক্রমাগত প্রতারিত হচ্ছে। যেই দলই ক্ষমতায় গিয়েছে তারা দলীয় স্বার্থ ছাড়া সাধারণ মানুষের জন্য তেমন কিছুই করেনি। তাই জুলাই সনদের আইনগত ভিত্তি মজবুত না হলে দেশের মানুষ পুনরায় প্রতারিত হতে পারে।
জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা জরুরি বলে মনে করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবাইর। তিনি বলেন, সবাই প্রচেষ্টায় থাকলেই জুলাই সনদ বাস্তবায়নের পথ উন্মুক্ত হবে। পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় আসুক তারা জুলাই সনদকে বাস্তবায়ন করবে না। এমন বাস্তবতায় জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র পথ হল গণভোট। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, প্রধান উপদেষ্টা তার একটি ভাষণে বলেছেন, মানুষ গণভোট বুঝে না। তার বক্তব্য থেকে এটা পরিষ্কার যে তিনি গণভোটের আয়োজন করতে রাজি নন। তবে আমরা এটি বাস্তবায়নের জন্য দাবি তুলতে পারি, এটির গুরুত্ব তুলে ধরতে পারি। জুলাই সনদ প্রণয়নের আগে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সঙ্গে সরকারের কথা বলা উচিত ছিল বলে মন্তব্য করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। তিনি বলেন, সরকার শহীদ ও আহতদের সঙ্গে আলোচনা না করে রাজনৈতিক দলের সঙ্গে চা পানি খেতে খেতে জুলাই সনদ ঠিক করেছেন। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য কোনো কাজ করেনি। জাতীয় পার্টির একাদশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না কে দেশ চালাচ্ছে। সরকারের মধ্যেও আরেকটি সরকার রয়েছে, সেই সরকারই নাকি দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শনিবার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান সহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে জিএম কাদের বলেন, সরকারি দলও অনেকগুলো দাঁড়িয়ে গেছে, কোনো নিবন্ধন নেই এমন দলের কিছু অংশ সরকারে আর কিছু অংশ বাইরে আছে। সরকারি দলের সব সুযোগ সুবিধা তারা বুক করছে। তাদের বক্তব্য ও বিবৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সরকার গ্রহণ করছে। বিএনপি ও জামাত ইসলামের মতো বড় দুই দলও সরকারি দলের মতো সুযোগ সুবিধা বুক করছে বলে মনে করেন জিএম কাদের। তিনি আরও বলেন, আরও ছোট ছোট কিছু দল আছে যারা কোনোদিন নির্বাচন করেনি অথবা নির্বাচিত হয়ে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেনি। তারাও আজ সরকারি দলের সুযোগ সুবিধা লাভ করছে। দেশে কার্যত বিরোধী কণ্ঠস্বর নেই মন্তব্য করে জিএম কাদের বলেন, সরকারি দলগুলোর বাইরে যেসব দলগুলো রয়েছে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে রহস্য রয়েছে। দেশের 2/3 মানুষ এই সরকারের কর্মকাণ্ডের বিরোধী বলে মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টি দেশের বৃহৎ জনগোষ্ঠীর মুখপাত্র উল্লেখ করে জিএম কাদের বলেন, এই কারণে জাতীয় পার্টির উপর অত্যাচার ও নির্যাতন চলছে। জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। সরকার জাতীয় পার্টির কণ্ঠ রোধ করতে চাচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারও বিরোধী কণ্ঠস্বর সহ্য করতে পারে না। বর্তমান সরকারও শেখ হাসিনার মতোই একই কাজ করছে। তিনি বলেন, আমরা একটি সুন্দর নির্বাচন চেয়েছিলাম যা দীর্ঘদিন ধরে হচ্ছিল না। সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিতামূলক সরকার গঠনের আশায় আমরা বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করেছি। বেশিরভাগ মানুষ আন্দোলনে নেমেছে, জীবন দিয়েছে একটি সুন্দর নির্বাচনের জন্য, যার মাধ্যমে ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন হবে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে। আমরা দেখেছি দেশে অন্যায় ও অবিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের নির্বাচন করার সক্ষমতা নেই বলে মন্তব্য করেন জিএম কাদের। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, তার কমিশনের পক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করেছেন। এর মাধ্যমে নিম্নকক্ষ হবে বর্তমান আসন ভিত্তিক আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে। সংবিধান সংস্কার কমিশনও একই রকম প্রস্তাব করেছেন। বদিউল আলম মজুমদার বলেন, এই দুইটি পদ্ধতিতেই কিছু ইতিবাচক দিক আছে, আবার কিছু নেতিবাচক দিকও আছে। শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় জুলাই সনদের আকাঙ্ক্ষা ও বাস্তবায়নের শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই গোলটেবিল বৈঠক আয়োজন করে। বদিউল আলম মজুমদার বলেন, সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মানুষের অধিকার। যে সংবিধানে অধিকারগুলো যত বিস্তৃত হবে মানুষ তত বেশি অধিকার উপভোগ করবে। 1952 সালের সংবিধানে যেটা সংকুচিত করা হয়েছে ঐকমত্য কমিশনের বৈঠকের মাধ্যমে মানুষের মৌলিক অধিকারের পরিধি বাড়ানোর চেষ্টা করছে। পাশাপাশি নির্বাচন কমিশন সত্যিকার অর্থে যাতে স্বাধীন প্রতিষ্ঠান হয়, নিরপেক্ষভাবে কাজ করতে পারে এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পারে, তারা সেই চেষ্টাই করছে। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদে তারা জাতিসংঘের ঘোষিত যে তথ্য সেটি বিবেচনায় নিয়েছে। জুলাই ঘোষণায় সরকারের দেওয়া তথ্যের সঙ্গে তাদের সংখ্যার অমিল রয়েছে। এই বিষয়ের খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।